হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই তো টুকটাক রান্না বান্না, লাল শাক, তারপরে মুরগির মাংস রান্না করেছে আম্মু। আর আরেকটা মাছ রান্না করেছে। এটা কি মাছ ঠিক বলতে পারছি না। এটা কচু দিয়ে রান্না করেছে, তো অনেক মজা হয়েছে। অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে এই যে কচুটা দিয়ে মাছ রান্না হয়েছে, এই কচুটা দেখিয়েছি আপনাদের আগে, দুধ কচু বলে এটাকে। তো এই দুধ কচুটাকে দুধ দিয়ে রান্না করা হবে। নারকেলের দুধ দিলে আরও বেশি মজা হতো। আমাদের বাসায় নারকেলের দুধ নেই, তো যার কারণে আমরা দুধ দিয়ে রান্না করছি। তো এই কচুটাকে না এইভাবে কেচে নিয়ে তারপরে আপনার হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, মানে তারপরে সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে এখন এই যে আম্মু একটু ঘিয়ে ভেজে নিচ্ছে। ঘিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে দুধটাকে আগে আম্মু জাল দিয়ে রেখেছিল। দুধের মধ্যে আপনার এলাচ, তারপরে তেজপাতা এগুলো দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছিল। তারপরে আমরা এই যে কচুটাকে দিয়ে একদম দুধটাকে একটু শুষে নিয়েছি। আর এরই মধ্যে মানে কচুটা একদম দুধটাকে শুষে নিয়েছে। এখন আমরা নামানোর আগে গুঁড়া দুধটাকে একটু দুধ নিয়ে গুঁড়া দুধটাকে ম্যাশ করে দিয়ে দিলাম আমাদের। আর চিনিও দিয়েছি, কিন্তু মানে যখন কচুটা সেদ্ধ হয়ে গেছে তখন আসলে চিনিটা দেওয়া হয়েছে, কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বে। তো এত মজা হয়েছে, মানে রেসিপিটা অনেক। আমরা আসলে ফার্স্ট টাইম এই কচুটা আম্মু রান্না করেছে, তো আমার অনেক ভালো লেগেছে। নতুন একটা রেসিপি আমরা খেলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কি বলবো, অবশ্যই ভালো কমেন্ট করবেন। যদি ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর মানে কি বলবো, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।